হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনার সাথে শেয়ার করব নাগেটসের রেসিপি। নাগেটস কিন্তু বাসার ছোট বড় সকলেরই খুবই পছন্দের খাবার। তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে ইজিলি এই সকলের পছন্দের নাগেটস তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে দুটো পাউরুটি টুকরো করে কেটে নিয়ে তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলাকে এখন ব্লেন্ড করে নেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে দেখুন পাউরুটির টুকরোগুলো কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা থামিয়ে দিয়ে এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচের টুকরো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নেব চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি পাউরুটি এবং মুরগির মাংসগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডারে জারটা ছোটো হওয়ার কারণে আমি এই চিকেনগুলাই কিন্তু দুবারে ব্লেন্ড করেছি। আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে একবারই চিকেনগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। এ পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ মাংস দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি এগুলাকে আবারও কিছুক্ষণের জন্য একটু ব্লেন্ড করে এরপর আমি এর মধ্যে 3টে রসুনের কোয়া দিয়ে আবারও এগুলাকে একসাথে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এগুলো কিন্তু ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনের কিমাটাকে বাটিতে নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ সয়া সস। এরপর আমি এখানে একটা স্কোয়ার টাইপের ট্রে নিয়ে নিয়েছি, তার উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো স্কোয়ার টাইপের বাটি দিয়েও এই চিকেন নাগেটসটা তৈরি করতে পারেন। এখন আমি চিকেনের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো চিকেন কিন্তু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি কিছু পরিমাণ চিকেনের মিশ্রণ নিয়ে সেটা আমি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে আমি চিকেনের এই মিশ্রণটাকে ট্রের শেপ দিয়ে নেব। এটাই কিন্তু পাতলা করে শেপ দিতে হবে। যদি মোটা হয় তাহলে দেখা যাবে ভিতরে ভাজার সময় সেদ্ধ হবে না, তাই এটাই কিন্তু পাতলা করে দিতে হবে। এই যে আমি কিন্তু এটাকে যথেষ্ট পাতলা করে দিয়েছি। এই যে এ পর্যায়ে দেখুন চিকেনের মিশ্রণটাকে কিন্তু ট্রের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছুরির মাথায় সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমি এখন চিকেনের মিশ্রণটাকে নাগেটসের শেপ দিয়ে নেব। এই যে দেখুন নাগেটসের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। এরপর আমি এখান থেকে একটা চিকেনের কিউব তুলে সেটাকে আমি ব্রেড ক্রামের মাঝখানে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি আবারও ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিয়ে আবারও এটাকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেব। এটাকে আমি 2বার কোটিং করেছি, আপনারা চাইলে একবারও করতে পারেন। তবে 2বারের বেশি করার দরকার নেই, একবার করলে অথবা 2বার করলেই যথেষ্ট। এরপর এভাবে আমি সবগুলা চিকেনের কিউবকে এভাবে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিচ্ছি। এই যে দেখুন এ পর্যায়ে আমার সবগুলা চিকেন নাগেটস কোটিং করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার উপর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলগুলো হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেন নাগেটসগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, অর্থাৎ খুব একটা বেশি গরম চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু আমার চিকেন নাগেটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে এর মধ্যে আমি চিকেন নাগেটসগুলোকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই আমি এই মজাদার চিকেন নাগেটসটা তৈরি করে নিয়েছি। এই চিকেন নাগেটসটা আমি আগেই বলেছি বাসার বড় ছোট সকলেরই খুবই পছন্দের। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তাই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতক্ষণ যাবত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।